কেমন হতো যদি আপনি এই পৃথিবীর একমাত্র পুরুষ হতেন আর সমস্ত পৃথিবীতে শুধু মেয়েরা থাকতো? অবাস্তব মনে হলেও বৈজ্ঞানিকভাবে এর প্রমাণ করে দেখিয়েছিল একদল বিজ্ঞানী। আর পৃথিবীতে বেঁচে থাকা শেষ পুরুষ হিসেবে দুই বন্ধুর এমন দুষ্টমিতে ভরপুর গল্পে নির্মিত সিনেমা নিয়ে হাজির হয়েছে আজকে আপনাদের সামনে। তো আর সময় নষ্ট না করেই চলুন, আমি মুভিম্যান আর আমার সাথে আপনার সুপ্ত স্বপ্নের দেশে। কারণ আমি জানি আপনি পুরুষ হলে জীবনে কখনো না কখনো এই চিন্তা আপনার মাথায় একবার হলেও এসেছে। গল্পটা শুরু হয় 1991 সালের সময়কে দেখিয়ে। সায়েন্টিস্টরা শতাব্দীর প্রথম হিউম্যান হাইবারনেশন প্রজেক্ট শুরু করতে চাচ্ছিল। আর এই এক্সপেরিমেন্টে ম্যাক্স আর আলবার্ট নামের এই দুই বন্ধু ভলেন্টিয়ার হয়েছিল। সায়েন্টিস্টরা একটা প্রেস কনফারেন্স ডেকেছিল আর সেখানে আমরা একজন সায়েন্টিস্টকে দেখতে পাই যে কিনা হাইবারনেশন মেশিনটাকে বানিয়েছিল। সে সাংবাদিকদেরকে বলে, আমরা এর আগেও একটা শিম্পাঞ্জি দিয়ে মেশিনটাকে 6 মাসের জন্য টেস্ট করিয়েছিলাম, যেখানে এই শিম্পাঞ্জিটাকে 6 মাস মেশিনের ভিতরে রাখা হয়েছিল, কিন্তু তার বয়স একদিনও বাড়েনি। আর তাই এবার আমরা এই এক্সপেরিমেন্টটা মানুষের সাথে করতে চাচ্ছি, কিন্তু শিম্পাঞ্জি আর মানুষের মধ্যে শারীরিক অনেক তফাৎ আছে। এই পরীক্ষাটা অনেকটাই রিস্কি, যে কোনো সময় যে কোনো রকমের বিপদ হতে পারে। কিন্তু তারপরেও ম্যাক্স আর আলবার্ট এই এক্সপেরিমেন্টের জন্য রাজি হয়েছিল। এরপর আমরা দেখতে পাই তাদের দুজনকেই সেই বিশেষ মেশিনের মধ্যে ঢুকিয়ে চেম্বার অফ করে রাখা হয়। আর এইভাবে অনেক সময় কেটে যায়। এক্সপেরিমেন্টটা 3 বছর হওয়ার কথা থাকলেও প্রায় 50 বছর পর তাদের চেম্বার খোলা হয়। যখন সেই মেশিনের চেম্বার খোলা হয় তখন আমরা দেখতে পাই, অবাক করা বিষয় হলো 50 বছর হয়ে গেলেও তাদের বয়স একদিনও বাড়েনি। তারা আগে ঠিক যেমনটা দেখতে ছিল এখনো সেরকমই আছে। কিছুক্ষণের মধ্যেই সেখানে দুজন মেয়ে চলে আসে তাদের জন্য খাবার নিয়ে, কিন্তু অনেক বছর কোনো খাবার না খাওয়ায় তারা আসলে খাবারের টেস্ট কেমন হয় সেটাই ভুলে গিয়েছিল। তখন ম্যাক্স বলে ওঠে, আমার চেম্বারে আমি মদের বোতল আর সিগারেট লুকিয়ে রেখেছিলাম, এখন সময় হয়েছে সেগুলো বের করা। আর তাই সাথে সাথে তার চেম্বার থেকে সিগারেট বের করে দুজনেই মনের সুখে সিগারেট ধরিয়ে দেয়। সিগারেটের ধোঁয়ায় সেখানে থাকা ফায়ার অ্যালার্ম বেজে ওঠে। তখনই আরো দুজন মেয়ে ভিতরে দৌড়ে আসে। তারা এক গাদা সাবানের ফেনা দিয়ে ম্যাক্স আর আলবার্টের হাতে থাকা সিগারেট নিভিয়ে দেয়। তারা দুজন অবাক হয়ে মেয়ে দুটোর দিকে তাকিয়ে থাকে। তারা ভাবছিল এটা তারা কেন করলো, তারা তো শুধু একটু সিগারেটই খাচ্ছিল। যাই হোক, একটু পরে অ্যানা নামের একজন মহিলা সায়েন্টিস্ট এসে তাদেরকে বলে, তোমরা হাইবারনেশনে যাওয়ার পরে পৃথিবীতে একটা বিশাল যুদ্ধ বেঁধেছিল, আর সেই যুদ্ধে এক বিশেষ ধরনের বোমা ইউজ করা হয়েছিল, যেটা রেডিয়েশনে পৃথিবীর সব পুরুষরাই মারা গেছে, কিন্তু তোমরা দুজন এই ক্যাপসুলের ভেতরে থাকার কারণে প্রাণে বেঁচে গেছো। এই প্রজেক্টটা যে শুরু করেছিল সেই সায়েন্টিস্টও এখন আর বেঁচে নেই। তার কথাগুলো শুনে ম্যাক্সরা ভাবছিল এই মহিলা হয়তো পাগল, তাই তারা দুজনে দৌড়ে সেখান থেকে পালানোর চেষ্টা করে। কিন্তু যখনই দরজার কাছে যায় সাথে সাথে তাদের শরীরে ইলেকট্রিক শক লাগে আর তারা জ্ঞান হারায়। প্রিয় বন্ধুরা, আপনারা একটা বিষয় নিশ্চয়ই লক্ষ্য করেছেন, এই দুনিয়ায় এখন মাত্র এই দুজন পুরুষ আছে আর সবাই কিন্তু মেয়ে। কি মনে হচ্ছে? মনে লাড্ডু ফুটছে? তাহলে মনোযোগ দিয়ে আমার কথা শুনতে থাকুন। জ্ঞান ফিরতেই আলবার্ট ম্যাক্সকে বলে, আসলে ঠিকই তো বলেছে ডক্টর অ্যানা, আসলেই তো আমরা এই চেম্বারের ভিতরে 50 বছর আটকে ছিলাম, তাই আমাদের সবকিছু বিশ্বাস করতে কষ্ট হচ্ছে। ম্যাক্স তখন ভাবে, তাহলে এই দুনিয়ায় সন্তান হচ্ছে কিভাবে যদি না কোনো পুরুষ জীবিত থাকে এবং আমরা 50 বছর ধরে এই চেম্বারে বন্দি থাকি? আসলে এই বিষয়টা ভাবনারও বটে। ডক্টর অ্যানা তখন তার রুমে বসে এই দুই বলদের কথা শুনছিল, তাই সে মাইকে জানিয়ে দেয় এখানে মেশিনের মাধ্যমে বাচ্চা জন্ম দেওয়া হয়। এটা শুনে তারা আরো বেশি হতাশ হয়ে পড়ে। তখন সেখানে ডাক্তার মারিয়া চলে আসে আর সে অ্যানাকে বলে, তুমি এভাবে চুরি করে ওদের উপর গবেষণা করতে পারো না, তোমাকে অবশ্যই এই বিষয়টা বাকি মেম্বারদেরকেও জানাতে হবে। অন্যদিকে তখন দেখা যায় ম্যাক্স আর আলবার্টের রুমে হঠাৎ ছোট টিভিতে কিছু বাচ্চারা কথা বলছে। কাছে যেতেই তারা বুঝতে পারে ছেলে মেয়েগুলো টেস্ট টিউবের মাধ্যমে তৈরি হচ্ছে। এগুলো দেখে ম্যাক্স আর আলবার্টের যেন মনটাই ভেঙে যায়। মানুষ বাচ্চাদের সাথে এমন কিভাবে করতে পারে? কাঁদো কাঁদো কণ্ঠে আলবার্ট বলে, খুব অবিচার হচ্ছে এগুলো, প্রেগনেন্ট হওয়ার জন্য তারা ইন্টিমেটই হয় না, এর থেকে বড় কষ্টের আর কি হতে পারে আমাদের জন্য। এই কষ্টে দুজন মিলে মদ খায় আর অনেক ইমোশনাল হয়ে যায়। পরের দিন সকালে ঘুম থেকে উঠে তারা চোখের সামনে ডক্টর অ্যানাকে দেখতে পায়। রাতের হ্যাংওভার এখনো কাটেনি ম্যাক্সের। ডক্টর অ্যানা তাদেরকে বলে, এখন তোমরা কেমন বোধ করছো? ম্যাক্স তখন ডক্টর অ্যানার কানে কানে বলে, যদি তুমি আমার সাথে ইন্টিমেট হতে তাহলে আরো বেশি ভালো বোধ করতাম। এটা শোনা মাত্রই অ্যানা তাকে তুলে এক আছাড় মারে। এটা দেখে আলবার্ট দৌড়ে এসে বলে, আরে ভাই, তুই কি করতে যাচ্ছিলি? এই মেয়েগুলো তো জানেই না ইন্টিমেট হলে কি আনন্দ পাওয়া যায়। এরপর কিছু গার্ড এসে তাদেরকে বিশেষ এক ধরনের পোশাক পরিয়ে সেই রুম থেকে বের করে অন্য একটা ল্যাবে নিয়ে যায়। সেখানে গিয়ে তারা বিভিন্ন ধরনের প্রাণীদেরকে দেখতে পায় যেগুলো কিনা রেডিয়েশনের কারণে মারা গেছে। এরপর সেখানে তাদের লিডার চলে আসে। ম্যাক্স তখনও উত্তেজিত ছিল। সে লিডারকে বলে, তোমার বয়স কত? তখন পাশ থেকে একজন উত্তর দেয়, নিজেদের বয়স জানো তো? তোমরা দুজনেই তো 86 বছরের বুড়ো। কিন্তু ম্যাক্সের এতে কিছু যায় আসে না। সে সোজা সবার সামনে লিডারের সাথে ইন্টিমেট হতে তার উপর ঝাঁপিয়ে পড়ে। তখনই গার্ডরা তাকে ধরে মাটিতে ফেলে দেয় আর শক্ত করে ধরে রাখে। তখন লিডার পেছন থেকে বলে, ঠিক আছে ঠিক আছে, ওদেরকে ছেড়ে দাও। এরপর দুই বন্ধু লিডারকে প্রশ্ন করে, তোমরা আমাদেরকে কেন মিথ্যা বলছো? পৃথিবীর সব পুরুষ একবারে কি করে গায়েব হয়ে যায়? লিডার তখন বলে, সব দোষ ওই প্রফেসরের। সে চেয়েছিল এমন একটা মেশিন আবিষ্কার করতে যেটার মধ্যে পুরুষের বয়স কখনোই বাড়বে না, কিন্তু পরবর্তীতে ওই মেশিনটাকেই বোমা হিসেবে ব্যবহার করা হয় আর সেই রেডিয়েশনে সকল পুরুষ মারা যায়। এই গুরুত্বপূর্ণ কথার মাঝখানেও দুই বলদ বলে ওঠে, তোমাদের টেনশন করার প্রয়োজন নেই, আমরা দুজন তো আছি, তোমরা চাইলে আমাদের সাথে সবাই ইন্টিমেট হতে পারো আর বেশি বেশি করে বাচ্চা পয়দা করতে পারো। এটা শুনে লিডার প্রচন্ড রেগে যায় আর মেয়ে গার্ডদেরকে দিয়ে তাদেরকে কুত্তার মতো পিটিয়ে রুমে বন্দি করে রাখে। ম্যাক্স কোনোভাবে নিজেকে শান্ত করতে পারছিল না। সে কাঁদো কাঁদো কণ্ঠে বলে, জীবনে কখনো আমি মেয়েদের কাছে মায়ের খাইনি। আলবার্ট তাকে সান্ত্বনা দিয়ে বলছিল, টেনশন করিস না ভাই, আমরা এখান থেকে পালিয়ে যাব। অন্যদিকে দেখা যায় ডক্টর অ্যানা একা একা বসে ভাবছিল ইন্টিমেট হওয়া আসলে কেমন। আর এটা জানতেই সে সেখানকার সব থেকে বৃদ্ধ এক নারীর কাছে গিয়ে জানতে চায় আসলে ইন্টিমেট হওয়া কেমন।
সেই বৃদ্ধা তাকে উত্তর দেয়, যখন দুজন মানুষ ভালোবেসে একে অপরের সাথে মিশে যায় তাকে ইন্টিমেট হওয়া বলে, আর এভাবেও তোমরা বাচ্চা জন্ম দিতে পারো। এরপর বৃদ্ধা জানতে চায় তোমরা ওই দুজনের সাথে কি করতে চাচ্ছ। ডক্টর অ্যানা বলে তাদেরকেও সার্জারি করে আমাদের মতো মেয়ে বানিয়ে ফেলা হবে। বুড়ি তখন বলে এটা তাদের জন্য মৃত্যুর থেকেও ভয়ানক শাস্তি। এদিকে ম্যাক্স আর আলবার্টকে একটা ল্যাবে নিয়ে আসা হয়েছে, যেখানে সব মেয়েদেরকে পুরুষদের ব্যাপারে ভুল তথ্য শেখানো হচ্ছিল। সেখানকার ট্রেনার তাদেরকে বলছিল যে আগে পুরুষরা নাকি সবসময় নারীদের উপর অত্যাচার করত। এবার তাদের দুজনকে একটা ফর্ম দেওয়া হয়, তাতে লেখা ছিল তাদের শরীরের উপর এক্সপেরিমেন্ট চালানো হবে। এটা দেখে ম্যাক্স বলে তোমাদের কি ধারণা পুরুষের কপালে কি গাধা লেখা থাকে? আমরা জীবনেও এই পেপারে সাইন করব না। সাথে সাথে তাদের মাথার উপরে ছাদ সরে যায়। তারা দুজনে ভয়ে দৌড়াদৌড়ি শুরু করে আর বলে পালাও পালাও, ভূমিকম্প। আসলে এটা একটা স্টেমের মতো ছিল। ছাদের উপরে অনেকগুলো মেয়ে বসেছিল যারা সিদ্ধান্ত নেবে এই দুজনের সাথে আসলে কি করা উচিত। কিন্তু এরা দুজন এত চিল্লাচিল্লি করছিল যে গার্ডরা এসে তাদেরকে সেখান থেকে নিয়ে যায়। যখন গার্ডরা তাদেরকে নিয়ে যাচ্ছিল, রাস্তায় সুযোগ বুঝে ম্যাক্স একজনকে কিস করে ফেলে। জীবনে প্রথম কোন পুরুষের কিস পেয়ে শরীরের মধ্যে তীব্র শিহরণে মেয়েটা সেখানে অজ্ঞান হয়ে যায়। আর সেই সুযোগে এরা দুজন পালিয়ে নিচে আন্ডারগ্রাউন্ডে চলে আসে। নিচে গিয়ে তারা একটা মদের বোতল আর একটা পুরাতন পেপার পায়, যেটাতে লেখা ছিল 1993 সালে এমন একটা বিস্ফোরণ হয় যাতে সকল পুরুষরাই মারা যায়। অন্যদিকে ম্যাক্স তখন আঙ্গুল দিয়ে পুরাতন মদের বোতল চাটতে থাকে। আর তখন সেখানে তাদেরকে গ্রেফতার করতে কিছু গার্ড চলে আসে। এটা টের পেয়ে তারা একটা টানেলের মধ্যে দিয়ে ল্যাবের বাইরে এসে পড়ে। সেখানে তারা দেখতে পায় অনেকগুলো মেয়ে একসাথে পার্টি করছে। আসলে এরা ছিল উগ্রপন্থী, যারা কিনা লিডারের নিয়মই মানত না। এমন সময় দুই উগ্রপন্থী এসে তাদেরকে আটকে ফেলে। আর তখন সেখানে গার্ডরাও চলে আসে। গার্ডদেরকে দেখে উগ্রপন্থীরা ভয়ে এদিকে ওদিকে দৌড়তে শুরু করে। আর এই দৌড়দৌড়ির মধ্যে সুযোগ বুঝে ম্যাক্স আর আলবার্ট পালিয়ে যায়। পালিয়ে তারা একটা লিফটে এসে উঠে দরজা বন্ধ করে অনেক খুশি হয়ে যায়, কারণ তারা ভাবছিল অবশেষে তারা পালাতে পেরেছে। আর তখন সেখানে লাইট জ্বলে উঠলে দেখা যায় ডক্টর অ্যানা তাদের পাশে দাঁড়িয়ে আছে। সে বলে তোমরা যদি বাইরে যাও তাহলে সাথে সাথেই মারা যাবে। কিন্তু এই দুইজন উত্তর দেয় আমাদেরকে পাগল বানানো বন্ধ করো, আমরা তোমাদের কথা বিশ্বাস করি না। তাই তখন এই দুই বলদকে প্রমাণ দিতে ডক্টর অ্যানা একটা মেশিনের সামনে গিয়ে তাদেরকে দেখায় সারা দুনিয়াতে বর্তমানে কেউই বেঁচে নেই, সব জায়গায় রেডিয়েশন ছড়িয়ে পড়েছে। শুধু এই আন্ডারগ্রাউন্ডে কিছু মানুষ, তাও আবার শুধু মেয়েরাই বসবাস করে। তারা দুজন তখন বারবার বাইরের দিকে মেশিনটাকে ঘুরিয়ে ঘুরিয়ে দেখতে থাকে, কিন্তু তাও কিছুই দেখতে পায় না। একটা কম্পিউটার স্ক্রিনে বাইরে রেডিয়েশন লেভেলও তাদেরকে দেখানো হয়। আর এই রেডিয়েশনে সব পুরুষ মারা গিয়েছিল। কিন্তু এরা দুজন বলে আমরা বাইরে গিয়ে মরে যেতেও রাজি আছি, তাও আমাদের টুনটুনি কেটে মেয়ে বানাতে দেবো না। ডক্টর অ্যানা তখন বলে আমি তোমাদেরকে এভাবে মরতে দিতে পারি না। এটা বলেই সেখানকার গার্ডদেরকে ডাক দেয়। আর তখন চিফ অফ গার্ড এসে অ্যানাকে একটা ব্যাচ পরিয়ে দেয় আর তাকে বলে আজকে থেকে তোমাকে প্রমোশন দেওয়া হলো, তুমি চিন্তা করো না, খুব শীঘ্রই এদের দুজনকে সার্জারি করে মেয়ে বানিয়ে ফেলা হবে। কিন্তু এটা শোনার পরে অ্যানার খুব খারাপ লাগে। সে কেন যেন আর মেনে নিতে পারছে না এইসব। সে নিজেও অনেকটা পাল্টে গেছে আর মন থেকে কিছুতেই মানতে পারছে না তাদের দুজনকে জোর করে মেয়ে বানানো হবে। এরপর দুজনকে ল্যাবে বেঁধে ফেলা হয় আর অপারেশন করে তাদের টুনটুনি কেটে ফেলার প্রস্তুতি নেওয়া হয়। ম্যাক্স জোরে জোরে চিল্লাতে থাকে। তখন সেখানে দাঁড়িয়েছিল ম্যাক্সের স্ত্রী। সে বলে তুমি যখন হাইবারনেশনে গিয়েছিলে তখন আমার পেটে বাচ্চা ছিল, কিন্তু তুমি আমার কথা চিন্তা করোনি, বাচ্চার কথাও চিন্তা করোনি। এখন আমরাও তোমার কথা চিন্তা করবো না। অপারেশন ঠিক শুরু হবে এমন সময় সেখানে ডক্টর অ্যানা চলে আসে আর তাদেরকে সেখান থেকে বাঁচিয়ে নিয়ে যায়। যদিও অ্যালবার্টকে অ্যানেস্থেসিয়া দেওয়ার কারণে সে সম্পূর্ণ হুঁশে ছিল না। একটু পরপর উল্টো পাল্টা স্বপ্ন দেখে একা একা হাসতে থাকে, আবার কখনো ভয় পাচ্ছিল। অ্যানা দ্রুত তাদেরকে নিয়ে ল্যাব থেকে পালিয়ে যাচ্ছিল। তখনই সামনে দুজন গার্ড এসে পড়ে। এটা দেখে দুজনে আতঙ্কিত হয়ে পড়ে, কিন্তু অ্যানা তাদেরকে বলে দ্রুত তোমাদের কাপড় খুলে এদেরকে দিয়ে দাও। রেডিয়েশনের থেকে বাঁচতে ম্যাক্স আর আলবার্ট গার্ডদের কাপড়গুলো পরে নেয়। অ্যানা চাবি দিয়ে মেইন গেট খোলার অনেক চেষ্টা করে, কিন্তু গেট কিছুতেই খুলতে পারছিল না। তখন সে গার্ডের কাছে জানতে চায় গেট কেন খুলছে না। উত্তরে গার্ড বলে এটা একটা ভয়েস পাসওয়ার্ড দিলে খোলে, আর সেটা শুধু লিডারই বলতে পারবে। এমনটা শুনে ম্যাক্স রেগে গালাগালি করতে শুরু করে আর সাথে সাথেই সেই দরজাটা খুলে যায়। আসলে ওই দরজার পাসওয়ার্ড ছিল কিছু অকথ্য ভাষার গালাগালি। অ্যানারও অনেক ইচ্ছা ছিল বাইরের জগতে কি আছে সেটা দেখবে, তাই সেও সিদ্ধান্ত নেয় তাদের সাথেই বাইরে বের হয়ে যাবে। যেই বলা সেই কাজ, ওরা তিনজনে উপরে চলে যায়। গিয়ে দেখে চারপাশে ধ্বংসযজ্ঞ, চারিদিকে মনে হচ্ছে ধুধু মরুভূমি আর ধোঁয়ার কুণ্ডলী। কিন্তু যখন ম্যাক্স একটু সামনে এগোয় তখন সে একটা কার্পেটের সাথে বাড়ি খায়। সে বুঝতে পারে এটা শুধুমাত্র একটা 3D পোস্টার। সে একটা ছুরি বের করে পর্দা কেটে বাইরে বের হয়ে আসে আর বাইরে এসেই অবাক হয়ে যায়। বাইরে সবকিছুই নর্মাল ছিল। এটা আসলে মাটির নিচে তৈরি করা একটা প্রজেক্ট। তাদের সবার সামনে লিডার এই নাটকগুলো সাজিয়ে সবাইকে বোকা বানাচ্ছে। তিনজন তখন খুশিতে সমুদ্রে বনে ঘুরে বেড়াচ্ছিল আর তখনই তাদের অক্সিজেন শেষ হয়ে আসে। দম বন্ধ হতেই ম্যাক্স তার মুখের হেলমেটটা খুলে ফেলে, কিন্তু এতে কোনো সমস্যা হয় না। সেখানে আসলে কোনো রেডিয়েশনই ছিল না। এটাও একটা মিথ্যা ভয় ছিল। সবাই তখন তাদের স্যুটগুলো খুলে ফেলে। কিছু দূরে আসতেই তারা সামনে একটা ঘর দেখতে পায়। তিনজনে তখন সেই ঘরে প্রবেশ করে। সেখানে অনেক খাবার দেখে তিনজনেই লোভ সামলাতে না পেরে খেতে শুরু করে দেয়। তাদের পেছন পেছন লুসি নামের আরেকটা গার্ড সেখানে চলে আসে আর তাদেরকে বলে তোমাদের আর রক্ষা নেই। কিন্তু হঠাৎ করে সে মাটিতে লুটিয়ে পড়ে, কারণ তার স্যুটের ভেতরের অক্সিজেনও শেষ হয়ে গেছে। আলবার্ট তখন লুসিকে নিয়ে রুমের ভেতরে যায় আর তার স্যুট খুলতে থাকে। ঠিক তখনই লুসির জ্ঞান ফিরে আসে। জ্ঞান ফিরতেই লুসি আলবার্টের উপর চিল্লাতে থাকে। তখন সেখানে থাকা রিমোটে হাতের চাপ লেগে টিভি অন হয়ে যায় আর টিভিতে লিডারের একটা সংবাদ দেখানো হচ্ছিল। লিডার আসলে সবাইকে ধোকা দেওয়ার জন্য এমন ভুয়া সংবাদ ছড়িয়ে বেড়াচ্ছে। টিভিতে এটা দেখাচ্ছিল যে ডক্টর অ্যানা মারা গেছে এবং দুইজন নারীকে দেখিয়ে বলা হয় এরাই ম্যাক্স আর আলবার্ট, যাদেরকে সার্জারি করে মেয়ে বানিয়ে দেওয়া হয়েছে। কিন্তু অবশেষে ওই জেল থেকে মুক্তি পেয়ে তারা খুশি। তাই তখন সবাই শুয়ে বসে আরাম করছিল। তখন হঠাৎ করে বাইরে
বাইরে থেকে কারো আসার শব্দ শুনে তারা সবাই লুকিয়ে পড়ে। তখন দেখা যায় লিডার এই ঘরে ঢুকছে। আসলে এটা লিডারেরই বাড়ি। ঘরের এলোমেলো অবস্থা দেখে সে বুঝতে পারে নিশ্চয়ই এখানে কেউ এসেছে, আর তাই হাতিয়ার বের করতে দ্রুত আলমারি খুলতে গিয়ে দেখে সেখানে ম্যাক্স ঝুলে আছে। তখন আলবার্ট পেছন থেকে এসে লিডারকে ধরে ফেলে। টানাটানির এক পর্যায়ে লিডারের মাথা থেকে পরচুলা খুলে যায়, আর সবাই দেখে যে সে আসলে কোনো মেয়ে না, সেও একজন পুরুষ। এটা দেখে তো সবার কদম জোড়া কাঁধে উঠে যায়। ম্যাক্স অনেক রেগে গিয়ে তার নকল জামা কাপড় টেনে ছিঁড়ে ফেলে আর বলে, তুমি কেন এমন করছো, কি চাও তুমি? তখন লিডার বলে, 20 বছর আগে সত্যি এক রেডিয়েশন বিস্ফোরণে আমি একমাত্র পুরুষ বেঁচেছিলাম। আমাকেও এরা সবাই মিলে মেয়ে বানাতে চেয়েছিল, আর তাই আমি নিজেকে বাঁচাতে মেকআপ করে মেয়ে সেজে থাকতাম। আমার শক্তি বেশি থাকায় এরা একটা সময় আমাকে লিডার বানিয়ে দেয়। ম্যাক্স তখন প্রশ্ন করে, তাহলে তুমি পরে সবাইকে সত্যটা বলনি কেন? এখন তো রেডিয়েশন নেই। লিডার তখন বলে, আগে অনেক রেডিয়েশন ছিল, কিন্তু ধীরে ধীরে তা সবুজ গাছপালায় শুষে নিয়েছে। কিন্তু আমার সাহস হয়নি সত্যিটা বলার, কারণ মেয়েগুলো সব পাগল, তারা উল্টো আমাকে ধরে সত্যি সত্যি মেয়ে বানিয়ে দিত। অন্যদিকে ম্যাক্স তখন ডক্টর অ্যানাকে পটিয়ে রুমে নিয়ে যায় ইন্টিমেট হওয়ার জন্য। তাদের দেখা দেখি আলবার্টও লুসিকে রাজি করিয়ে ফেলে, আর তারা চারজনেই একসাথে শরীর চর্চা করে নেয়। পরদিন সকালে তারা লুকিয়ে সেই মাটির নিচে বাচ্চা জন্ম দেওয়ার ল্যাবে ঢুকে যায়, আর নিজেদের স্পার্ম গুলো টেস্ট টিউবে ছড়িয়ে দেয়। বছর ঘুরতেই যখন বাচ্চাদের জন্ম হওয়া শুরু হয়, সেখানে অনেকগুলো ছেলে বাবুর জন্ম নেয়। এটা দেখে তখন এক নার্স আতঙ্কে চিৎকার করে ওঠে, আর তার চিৎকারেই সম্ভবত ক্যামেরাম্যানের লেন্স ফেটে গিয়েছিল, কারণ গল্পটা এখানেই শেষ হয়ে যায়। তো এবার বলুন কেমন লাগলো গল্পটা আপনাদের? যদি এই ধরনের মজার আরো কিছু গল্প শুনতে চান, তাহলে অবশ্যই কমেন্ট করে আমাদেরকে জানাতে পারেন। আমরা সবসময় আপনার পছন্দটাকে প্রাধান্য দেব। তো মুভি ম্যানের সাথেই থাকুন, দেখা হচ্ছে নতুন কোনো গল্প।